নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদম প্রাকৃতিক দৃশ্য, আর আমার প্রকৃতির দৃশ্য না দেখলে একদম মনটাই ভালো যায় না। আর সকালবেলা আমি চলে এলাম ছাদে একটু হাঁটতে। আর এই দেখুন এখানে আকাশটা, এখন তো বর্ষাকাল আর আকাশটা বিভিন্ন ধরনের হচ্ছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর চলে এসেছে ঠাকুমা সকাল সকাল সবজিগুলো কেটে দিচ্ছে। আর এই দেখুন আমিও চলে এসেছি রান্নাঘরে, সমস্ত কাজকর্ম করে এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর যাচ্ছি বাইরের দিকে। তো বন্ধুরা, আজ বানানো হবে আম দিয়ে টক ডাল। আর এই দেখতে পাচ্ছেন আমরা ঠাকুমা ছোট ছোট করে কেটে দিয়েছে। আর এখানে পটলগুলো কেটে দিয়েছে, তো পটল আলু তরকারি হবে। আর হবে মাছের ঝাল। আর এখানে একটু হিমচে এনেছিল তারপরেই বাবা, তো হিমচে দিয়ে একটু সিদ্ধ হবে আলু। আর তারপরেই চলে এলাম আমি রান্নাঘরে, যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর একটু বাইরে ছিলাম। আর ভাতটা আমার অলরেডি হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমটা কাটা আছে, ঠাকুমা আমটা কেটে দিয়েছে। আর এবার এখানে মুসুর ডালটা সিদ্ধ হচ্ছে, বাট এটা হালকা সিদ্ধ হয়েই গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমগুলো। আর এই দেখুন আমটা দিয়ে দিয়েছি আর আমটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো ডালের মধ্যে। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন, যেহেতু টকের ডাল হবে। আর এই দেখতে পাচ্ছেন টকের ডাল একবারে পুরো হলুদ হলুদ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা, একটু বেশ ঝাল ঝাল হবে, ভালোই লাগবে তাহলে খেতে। আর এর মধ্যে দিয়ে দেব একটু তেল, দিয়ে তো ফোড়নটা দেওয়া হয়ে গেছে। আর এই দেখুন এবার ডালটা ফুটলে আমি নামিয়ে নেব। তো এরই মধ্যে চলে গেলাম আমি ছাদে। তো এই যে চলে এসেছি ছাদে। আর এই দেখতে পাচ্ছেন সকাল সকাল নীল আকাশ আর মাথায় সাদা মেঘ, তো চারিদিকের পরিবেশটা দারুণ লাগছে। আর এই দেখুন একটা পিছনে একটা পুকুর আছে, আর একদম চারিদিকে সবুজ সবুজ নারকেল গাছ, কলা গাছ, সব সুন্দরভাবে সবুজ হয়ে আছে। আর প্রকৃত দৃশ্যটা দেখলে চোখ পুরো জুড়িয়ে যায়। তো এদিকে ভাত আর ডালটা হয়ে গেছে। আর এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর এই দেখুন ঠাকুমা পটল কেটে দিয়েছে, তো হবে পটলের তরকারি। আর এখানে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে পটলের তরকারির জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দেবো। আর এই দেখুন পটলটা দিয়ে দিয়েছি। তো গাইস, আজকে বানাচ্ছি পটলের তরকারি। পটলগুলোকে লম্বা লম্বা করে দুটো করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে বড় বড় করে আলু দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর দিয়েছি একটু শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু টক দই। তো দেখুন আমার পটলের তরকারিটা করছি, তো কেমন দেখতে লাগছে বলুন। তো দেখুন পটলের তরকারিটা কীরকম সুন্দর কালার হয়েছে।
আর এই দেখুন একটু লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো বেরোয়। আর দেখুন কি অপূর্ব লাগবে তরকারিটা, ও জাস্ট টকের ডালের সাথে পুরো জমে যাবে। তো এটা হলো হিমচে, আর এটাকে আমি এখন সিদ্ধ করব। তো হিমচে সিদ্ধ খাওয়া হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাটা মাছ, তো বাটা মাছের ঝাল হবে। এই দেখুন মাছটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজ বানালাম ছোট মাছ, এটা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট বাটা মাছ। তো এই বাটা মাছটা এখন ভাজা করছি আর খেতে খুব মজা। তো এই দেখতে পাচ্ছেন বাটা মাছটা ভাজা করছি, আর এটা হবে একটু ঝাল। আর এখানে আছে অর্ধেক বাটা মাছ। তো এদিকে আমি বাটা মাছটা ঝাল করে নিলাম, আর ওদিকে আমার হিমচেটা সেদ্ধ হচ্ছে। আর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।